আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তা আমি আজকে কাজ থেকে আসছি, আসার পরে আমার ছোট ছেলে বলতেছে আম্মু আমার একটা পুডিং বানাই দাও। তো আজকে আমার আগে একটা কুকিং এর চ্যানেল ছিল, তো আমি ওটা বন্ধ করে দিছি, সময়ের অভাবে করতে পারি নাই। ওখানে অনেক সুন্দর সুন্দর এই পুডিং বানানো ছিল, তো আগের রেসিপিটা দেখে ওর খেতে ইচ্ছা করছে, তো এখন আমি আসছি। তো এখন ওরে একটা বানাই দেই। এই যে এখানে আমি ক্যারামেল বানাইছি, ক্যারামেল বানাইয়ে এখন আমি এই যে পানি দিয়ে দিছি। তো এই যে দুধটা আমি এখন দিয়ে দিই। এটা আমি কখনো সুগার ইউজ করি না, আমি কনডেন্স মিল্ক দিয়ে বানাই। তো এখন এই যে এখানে আমার এই যে দুধ, কনডেন্স মিল্ক দিয়ে ডিম দিয়ে আমি এখানে গুলাই রাখছি, ব্লেন্ডার দিয়ে করছি গুলাইয়ে। এখন আমি এই যে এখানে ঢেলে দিব। সুগার দিলে কেমন একটা আমার রেসিপি তাসলিমা কুকি ওইটা আছে, আপনারা দেখতে পারেন। দেখি এটা আমি একটু সেকে দেই, যদি কোনো দানা দানা থাকে। বাবা ভরে গেছে একদম। কোনো লাঞ্চ যদি থাকে এই জন্য আমি একটু সেকে দেই, তাহলে পুডিংটা একদম স্মুথই হয়। তারপরে এখন আবার বানাবো মোংলাই পরোটা। ওর মোংলাই পরোটা খেতে ইচ্ছে করছে, তো এখন মোংলাই পরোটা বানাবো। অবশ্য অনেক দিন হয়েছে আমার বাসায় এগুলা বানানো হয় না, মোংলাই পরোটা। তো আজকে এখন ওর এইটাও খেতে ইচ্ছা করছে, তো আমি এখন মোংলাই পরোটা বানাবো একটা ওর জন্যে। আগে এই সাইডে এটা দিয়ে দেই, পুডিংটা বসাই দেই, তারপরে দিব আটা গোলাবো। তো এখন এটা বসাই দিচ্ছি আমি, এখন বসাই দেই সুন্দর করে। ওইতে সময় লাগবে না বেশি, আমি বেশিরভাগ না রাইস কুকারের মুখে দিয়ে দেই, দিলে এই যে এখন ঢাকনা দিয়ে দেই, তারপরে হয়ে যাবে, থাকুক এইখানে সুন্দরভাবে, বাস। তো এখন লাগবে 1 ঘন্টার মতো লাগবে মনে হয়, 1 ঘন্টা লাগবে না। তারপরে আমি আটা গুলাবো। তো আগে এগুলা সব করে নেই। আবার কতগুলা দেখেন বাজার নিয়ে আসছে, কি কি নিয়ে আসছে দেখেন। এখন আপনাদের ভাইয়া অরেঞ্জ কমলা নিয়ে আসলো কি শসা, তারপরে নিয়ে আসছে কি জুকিনি, তারপরে নিয়ে আসছে ওর শসা এত আনছে কি করতে, তারপরে নিয়ে আসছে যে ভেন্ডি, তারপরে এগুলা কি বরবটি নিয়ে এগুলা, ও হ্যাঁ বরবটি, তারপরে শসা তো আরো আছে, তারপরে ভেন্ডি 2 প্যাকেট এগুলা নিয়ে আসছে, এগুলা সরাবো। তারপরে এই যে নিয়ে আসলো বাসার কিছু মশলাপাতি, এই যে দারচিনি, আমি এইটা খাই, বাংলাদেশিটা খাই না, এটা অনেক ভালো। তারপরে নিয়ে আসছে এই যে কাশ্মীরি চিলি, এটা অনেক সুন্দর লাল। তারপরে যে জয়ফল, এটা হচ্ছে এলাচ, তারপরে যে জয়ত্রী না সরি এটা হচ্ছে পোস্তদানা, লং, এটা হচ্ছে যে তারা মশলা, তারপরে এটা আনছি জয়ত্রী, তারপরে এটা হয়েছে জিঞ্জার পাউডার, এটা গার্লিক পাউডার, এটা জিঞ্জার এটা গার্লিক, তারপরে এটা হয়েছে জিরা পাউডার, এটা হয়েছে ধনিয়া পাউডার, এটা হয়েছে হলুদ, তারপরে একটা আনছি এই যে কিশমিশ। এগুলা আমার বাসায় শেষ হয়ে গেছে, তো আজকে এগুলা নিয়ে আসলাম। আরো 2টা বক্স কিনছি, এগুলা এই যে পাতিলা মানে রান্না করে করে রাখার জন্য। এগুলা এখন কি দাম হয়ে গেছে, একটা 6 পাউন্ড করে। আমি আগে এগুলা কিনছিলাম 3 পাউন্ড করে, এখন এগুলা 6 পাউন্ড হয়ে গেছে। তো আমি এখন একটু আটা গোলাই নেই, তারপরে আবার আসতেছি। এই যে মোংলাই পরোটা বানাই। এখন রাত কয়টা বাজে জানেন? এখন রাত বাজে 10:30। এই 10:30টায় ওর মোংলাই পরোটা এই ফুড
পুডিং এগুলা খাইতে মন চাইছে বলেন, এখন যাব ঘুমাইতে, এখন এর জন্য এইসব বানাও। সে এখন টিভি দেখবো, মুভি দেখবে আর এগুলা খাবে। এখন আমার এগুলা তার জন্য এখন এত রাত্রে বানাইতে হইতেছে। এই যে দিয়ে দিলাম এখন মোগলাই পরোটা। আমাদের বাসায় এমনি অনেক দিন হয়েছে এগুলা বানানো হয় না, এখন তো কেউ খাবে না, শুধু ওর জন্য একটা বানানো। দুইটা দিব না একটা, দুইটা? কিমা দিলে ভালো হইতো, আমি মাঝে মধ্যে আবার কিমা দিয়ে বানাই। ওদিক দিয়ে পুডিংও হইতেছে, ঢাকনা দিয়ে দিছি তাড়াতাড়ি হওয়ার জন্য। মরিচ দিলাম তো অল্প, আবার চিল্লাইবো, বলবো মরিচ দিছো কেন এত। আগে অনেক বানাইতাম বিকালে, এখন আর খাওয়ার মতো কেউ থাকে না, ওরাও থাকে না বাসায়, এই জন্য এখন আর আগের মতো বানাইতে পারি না। এটা আটকাই দিই, দুই মাথা আটকাই দিই, তখন আর বের হবে না। বিসমিল্লাহ দিয়ে দিলাম। এই যে বানাইছি, এই যে দুইটা মোগলাই পরোটা, এই যে এক একটা কি সুন্দর ফুলছে। তো আমার পুডিংও হওয়ার পথে, আর একটু রাখছি, হইলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওরা এটা কেটে দেই, সাথে শসা দিব, দেখি কেমন হয়েছে ভিতরে। ওয়াও, এই যে কি সুন্দর, নাইস, একদম ফুলা ফুলা। তাই এখন আমি ওরে কেটে দেই এটা, তারপরে শসা দেই, দিয়ে তারপরে পুডিংটা নামাবো। রাখো, তোমাকে কেটে দেই সুন্দর করে। এত রাত্রে এটা খেতে মন চাইছে, কি করবো। ওয়াও, গরম কি মশমশা হয়েছে। একদিন বিকালে বানাবো, সবাই মিলে খাবো। ওকে দিয়ে একটা নাইস ধনিয়া পাতাও দিছি। দেখতে দর্শক কি সুন্দর মশমশা, একদম গরম গরম মোগলাই পরোটা। এই যে একটু তেলও নাই, কি সুন্দর শুকনা শুকনা। এখন আমি ওর জন্য শসা কাটবো। এই যে দেখেন পুডিংটা বানানো হয়ে গেছে, কত সুন্দর পুডিং বানাইছি, দেখেন কালারে সবকিছু কি সুন্দর হয়েছে। আমার রেসিপিতে যখন আমি চ্যানেলে দিছি এরকমই অনেক সুন্দর। তো ভালো লাগলে এটা বানাই একবার খেয়ে দেখবেন, আমার আশা করি ভালো লাগবে আপনাদের। তা আমি এখন ফ্রিজে রেখে দেই, ঠান্ডা হলে ওদের মন মতো ওরা খেয়ে নিবই, আমি বানাই রাখলাম। তো দর্শক, আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।